মিষ্টি জাতীয় খাবারে হালুয়ার তুলনা নেই। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পৃথিবীতে যত রকমের হালুয়া আছে তার মধ্যে সবচেয়ে বেশি সুস্বাদু ছোলার ডালের হালুয়া। তাই শবে বরাত স্পেশাল আজকের আয়োজনে আপনাদেরকে তৈরি করে দেখাবো ভীষণ মজাদার ছোলার ডালের হালুয়া। শুধু শবে বরাত নয়, ছোলার ডালের হালুয়া এমনই একটি মুখরোচক খাবার যা যে কোনো সময় খাওয়া যায়। হালুয়া বানানোর জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ দেশি ছোলার ডাল নিয়েছি। এবার পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখব। সারা রাত ভিজিয়ে রাখার ফলে দেখতেই পাচ্ছেন ডালটা বেশ ফুলে উঠেছে, আর এই সারা রাত ভিজিয়ে রাখার কারণে ডালটা সিদ্ধও হবে খুব তাড়াতাড়ি। এবার ডালটাকে বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিব। সিদ্ধ করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে ছোলার ডাল দিয়ে দিচ্ছি। পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। অনেকেই আছেন সিদ্ধ করার সময় এখানে লিকুইড দুধ ব্যবহার করেন, কিন্তু আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করব না। আর এই সম্পূর্ণ হালুয়া রান্নার প্রসেসটা আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আর ছোলার ডালের হালুয়া এভাবে খেতেই আমার কাছে বেশি ভালো লাগে। এখন ঢাকনা দিয়ে ঢেকে ছোলার ডাল সিদ্ধ করে নিব। উপরে যে ফেনার মতো ভেসে উঠেছে এগুলো তুলে ফেলে দিব। এখন চুলার ফ্লেম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় নিয়ে ছোলার ডাল সিদ্ধ করে নিব। যদি চুলার ফ্লেম হাইতে রেখে ডাল সিদ্ধ করি তাহলে বারবার ঢাকনা খুলে নাড়তে হবে, আর ছোলার ডাল যদি নিচে লেগে যায় তাহলে হালুয়ার কালার নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। যেহেতু ছোলার ডাল সারা রাত ভেজানো ছিল তাই এটা ইজিলি সিদ্ধ হয়ে যাবে। ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেম বন্ধ করে ডালটাকে কিছুক্ষণ এভাবেই ঢেকে রেখে দিব। বেশ কিছুক্ষণ পর আমি পানি ছেঁকে ডাল তুলে নিব। হালুয়া তৈরির জন্য ছোলার ডালটাকে আমি শিলপাটায় বেটে নিব। আমার কাছে মনে হয় ছোলার ডালের হালুয়া শিলপাটায় বেটে হালুয়া তৈরি করলেই বেশি ভালো হয়। আপনাদের কাছে যদি অপশন থাকে শিলপাটায় বেটে হালুয়া তৈরি করার, তাহলে অবশ্যই আপনারা শিলপাটায় বেটেই হালুয়া তৈরি করবেন। একটা প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ঘি। আপনারা চাইলে ঘি আর তেল মিশিয়েও তৈরি করতে পারেন, তবে হালুয়ার টেস্ট সবচেয়ে বেশি ভালো হয় আপনি যদি শুধুমাত্র ঘি দিয়ে তৈরি করেন। দিয়ে দিচ্ছি 3 টুকরা দারুচিনি। আগে থেকে বেটে রাখা ডাল দিয়ে দিচ্ছি। এবার ঘিয়ের সাথে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিব। আর এই ভেজে নেওয়ার ফলে ডালের মধ্যে যে স্মেল থাকে সেটা চলে যাবে। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে আস্ত এলাচও ব্যবহার করতে পারেন, তবে এলাচ গুঁড়া ব্যবহার করলে সুন্দর একটা ফ্লেভার আসে। আমি এখানে আরও হাফ কাপ ঘি ব্যবহার করছি, তবে এই হাফ কাপ ঘি পুরোটা আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব আর নেড়ে মিশিয়ে নিব। আর এই এক্সট্রা যে হাফ কাপ ঘি আমি এখানে ব্যবহার করছি এর ফলে সুন্দর একটা ফ্লেভার আপনি হালুয়ার মধ্যে পাবেন। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ।
এখন এর মধ্যে চিনি অ্যাড করে দিব। 2 কাপ ছোলার ডালের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করব। আমার কাছে এই পরিমাণটাই পারফেক্ট মনে হয়েছে। মিষ্টির পরিমাণটা কেউ কম খেতে চাইলে সেক্ষেত্রে চিনি কমিয়ে দিতে হবে। প্রথমে 1 কাপ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে তারপর আরেক কাপ চিনি এর মধ্যে দিতে হবে। চিনি দেওয়ার পরে হালুয়াতে বেশ খানিকটা পানি বের হতে শুরু করবে, তবে এই পানিটা নাড়তে নাড়তেই শুকিয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। ঘি দিয়ে দিচ্ছি। এখন কিন্তু অনবরত নাড়তে হবে, আর নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না। নিচে যাতে লেগে না যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। আপনারা যদি নরম হালুয়ার মতো খেতে চান তাহলে হালকা নরম থাকা অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে। আর যদি এটাকে বরফি তৈরি করতে চান তাহলে আরেকটু সময় অপেক্ষা করতে হবে যাতে হালুয়াটা আঠালো হয়ে আসে। রান্নার শেষ পর্যায়ে এভাবে ঘি ব্যবহার করলে হালুয়ার মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বরফি তৈরির জন্য হালুয়াটাকে কতটুকু আঠালো হতে হবে। আর এর মধ্যে যে দারুচিনি দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিচ্ছি, কারণ দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগবে না। চুলা থেকে নামানোর পর হাত দিয়ে সহ্য করা যায় এমন অবস্থায় আসলে আমি এরকম একটা ছাঁচের মধ্যে দিয়ে সুন্দর একটা ডিজাইন তৈরি করে নিব। আপনারা চাইলে বরফির আকারেও কেটে নিতে পারেন। হালুয়া হালকা গরম থাকতে থাকতেই আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে নিতে পারেন। আর ঠিক এভাবেই আমি সবগুলো তৈরি করে নিব। খুবই সিম্পল একটা রেসিপি, আর খেতে এক কথায় অসাধারণ। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। সেই সাথে বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আর আপনাদের কাছে আমার একটাই চাওয়া, প্লিজ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।